কালা ভুনা করতে গিয়ে কি এমন হলো যার কারণে আমার পুরো মনটাই খারাপ হয়ে গেল। তো সবই থাকছে আজকে ব্লগটা শুরু করার আগে বলে রাখি যে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবাই? দিস ইজ উর্মি ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কালা ভুনাটা ট্রাই করব, তো ফাইনাল আজকে বানিয়ে ফেললাম। এই যে বাজার থেকে কালা ভুনা যে মশলাটা আছে না, সেটা কিনে এনেছি। এটা 2 কেজি পরিমাণের থাকে। তো এখানে আমি 1 কেজি পরিমাণে রান্না করব, অর্ধেক আর কি মশলা দিয়ে। মশলাটার প্রাইসও অল্প, 100 টাকা। তো যে কোনো বাজারে আর কি পাওয়া যাবে। এটা রাঁধুনিটা বেশি মজা লাগে। তো যাই হোক, রেসিপিতে চলে আসি। এই যে এখানে আমি গরুর মাংস ভালো করে ধুয়ে মানে পিস পিস করে কেটে নিছি আর কি, পছন্দ অনুযায়ী আর কি সাইজভাবে কেটে নিছি। তো এইখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। কালা ভুনাটা যে মশলাটা আছে না, মশলাটার গায়ে রেসিপি দেওয়া থাকে, আপনারা চাইলে সেটাও ফলো করতে পারেন। বাট এই রেসিপিটার বাহিরেও যদি আরেকটু বেশি কিছু দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেকটা টেস্ট আসে। তো আমি আর কি এভাবে রান্না করতেছি, একটু মশলা টশলা দিয়ে। যাই হোক, তো আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন, অবশ্যই অনেক ভীষণ ভীষণ টেস্ট হবে। তো যাই হোক, এই যে আমার আদা রসুন যে ভিডিওটা করছিলাম সেটা কোনো একভাবে স্কিপ হয়ে গেছে। এখানে আদা রসুন, তারপর আমি জিরা বাটা, হলুদ, মরিচ, তেজপাতা, এলাচ, আর ওইটা যেন কি, দারচিনি, জয়ফল মানে জয়ত্রী আর কি যেটা। আর এই যে এখানে প্যাকেটে না 2টা মশলা থাকে, একটা বড়, একটা ছোট। তো বড় মশলাটা যখন আমি মাখাবো তখন দিতে হবে। তো যেহেতু এটা 2 কেজি পরিমাণের মশলা, তো এখানে আমি 1 কেজি রান্না করতেছি, মানে অর্ধেকের অর্ধেক দিছি আর কি। আর কালা ভুনাতে মাস্ট সরিষার তেলটা ইউজ করতেই হবে, কারণ সরিষার তেলটা ইউজ না করলে হয় কি, যে অথেন্টিক যে ফ্লেভারটা আছে সেটা পাওয়া যাবে না। তো আমি সেটাই আর কি করছি, মানে অল্প একটু সরিষার তেল, অল্প বলতে কি মানে যতটুকু তেল লাগবে আমি তার অর্ধেকের সরিষার তেল দিছি, আর একটু সয়াবিন তেল দিছিলাম। তো মানে সরিষার তেলে যে স্মেলটা আসে সেটা মানে মাংসের মধ্যে ঢুকে যে ভালো একটা স্মেল তৈরি হয়, মানে খেতে অনেক বেশি মজাদার লাগে। তো এই যে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এটা আমি 10 মিনিটের মতো আর কি মেরিনেট করছি। বেশি করা দরকার নেই, 10 মিনিটের মতো মেরিনেট করে, 10-15 মিনিটের মতো মেরিনেট করে তারপর আমি এটা চুলায় একেবারে ঢেকে বসায় দিবেন। তাহলে যেই বায়ুগুলো আছে ওইগুলো মাংসের ভিতরে ঢুকবে, তাহলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। তো একেবারে ঢেকে দিচ্ছি পানি ওঠা পর্যন্ত। তো এখানে আমি একটু পানি দিছি, যেহেতু মানে আমার নিচে দিয়ে না লেগে যাচ্ছিলো। তো দ্যাটস আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষায় নিয়েছি মাংসর থেকে পানি ওঠা পর্যন্ত। পানি উঠছে, দেন ভালো করে একেবারে কষায় নিয়েছি। এই যে তেল উঠে গেছে, সেই পর্যায়ে আমি এখন পানি দিব মাংসটা সিদ্ধ করার জন্য। তো পানি দিয়ে আমি ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিছি। আমি যেরকম সিদ্ধ খাবো, তো ওই রকম সিদ্ধ হওয়ার পরেই আরেকটা যে ছোট প্যাকেটের মশলা আছে সেটা আমি অর্ধেক দিছি, যেহেতু 2 কেজি বললামই। তো এখানে আমি 1 কেজি রান্না করতেছি, অর্ধেক মশলা দিছি। তারপরে মানে চুলাটা একেবারে লো হিটে দিয়ে পাশেই আমি পেঁয়াজ, তারপর রসুন আর শুকনা মরিচ 3টা নিচ্ছি। যদি বেশি ঝাল খেতে চান, শুকনা মরিচটা মাঝখান থেকে ভেঙে তারপর দিতে পারেন। আমি এখানে ঝাল করবো না, দ্যাটস আমি 3টা শুকনা মরিচ আস্তই দিচ্ছি। এই যে ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলা। পেঁয়াজগুলো কিন্তু এত ভাজা যাবে না, তাহলে কি হয় যে পেঁয়াজটা না পুড়ে যাবে যখন আপনি ভাজা ভাজা করতে যাবেন। তো এই যে আমি ভাজা করতে গেছিলাম, মানে করিনি। তো যখন পেঁয়াজটা নরম হয়ে আসে তখনই আমি মাংসগুলোকে দিয়ে দিছি। যে মাংসগুলোকে আমি মশলা দিয়ে ডিম করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো আর কি দিয়ে দিছি। দেওয়ার পরেই আমার এখন সাথে সাথে ঢেকে দিতে হবে। একেবারে ঢেকে দেওয়ার পরেই যে স্মেলগুলো মাংসের সাথে একেবারে মানে মিশে যাবে, মাংসের যেই ভিতরে স্মেলটা আসবে। তো ঢেকে দেওয়ার পরে চুলাটা কিন্তু একেবারে হাই হিটে দেওয়া যাবে না, তাহলে মশলাগুলো কি হবে, পুড়ে যাবে। তো এটা ভাজা ভাজা করতে হবে একেবারে কালারটা আসা পর্যন্ত। এই যে বললাম যে আমার মন খারাপ হয়ে গেছে, কেন হয়েছে সেটা আমি এখন বলি। আমি যে কালা ভুনাটা করছি সেটা আপনার
ভাজা ভাজা করার সময় আমি একদমই পাইনি, দ্যাটস আমারটা এত কালার আসেনি। বাট হয়েছে কি মানে কালো টাইপের হয়েছে, বাট খেতে অসম্ভব টেস্ট হয়েছে, অসম্ভব টেস্ট। আমার হাজব্যান্ড বলছে যে আমি এত পোড়া পোড়া খাবো না, তোমার কালো করতে হবে না, দ্যাটস ওয়াই আমি মানে একটু এভাবেই নামাই ফেলছি। বাট অসম্ভব টেস্ট ছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এই যে আমি কালো করতে পারলাম না, এর জন্য আমার পুরো মুডটাই একবার নষ্ট হয়ে গেছে। যাই হোক, নেক্সট টাইম আপনাদেরকে এভাবে করে দেখাবো। কিন্তু এটা টেস্টে একেবারে কালা ভুনাই হয়েছে, বাট শুধু কালারটা আসে নাই। যাই হোক, আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।